2.5 kilometers. Nothing else, 10 piece drumstick. আমরা সারিতে যাব, গ্রেটার ভ্যানকুভারের আরেকটা এরিয়া যেখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, সাউথ এশিয়ান পিপলরা থাকে। আর এই যে হচ্ছে ব্রিজ, সারিতে যাওয়ার পথে, এটা মনে হয় আসার দিকে ব্রিজ না, আসার সময়, আর এই যে যাওয়ার সময়ের ব্রিজ এটা। না, এটা দুটোই। হ্যাঁ দুটোই, ওটা ট্রেনের ব্রিজ। ওটা ট্রেনের, দেখে যাও আবার ইয়েতে। কারণ এই যে বাউন্ডারিতে তোমার বাড়ি লাগলে গাড়ি তখন কি হবে? এখানে সাইডে একটা ব্রিজ, হ্যাঁ এটা মনে হয় তোমার, ও আচ্ছা স্কাই ট্রেনের। কারণ একটা যদি তুমি যে ওই সময় তাকাচ্ছ বাউন্ডারিতে বাড়িটা লাগলে কি হবে গাড়ি? না, আমি তাকাচ্ছি না তো, আমি সামনে লুকিং এট। এই যে সেই ব্রিজ, কি সুন্দর না ব্রিজটা। এটা হচ্ছে ফ্রেজার রিভার। ফ্রেজার রিভারের উপরে কিন্তু ব্রিজ, পাশে আবার স্কাই ট্রেনের ব্রিজ। রিভার, রিভারটা কি দেখা যাচ্ছে? পাশেরটা না মনে হয়, পাশের ব্রিজটা মনে হয় কাজ চলছে। ওই পরেরটা হচ্ছে স্কাই ট্রেন, এর পরেরটা হচ্ছে স্কাই ট্রেন। পাশেরটা কি ব্রিজ নতুন? পাশেরটা মনে হয় কি কনস্ট্রাকশন চলছে। ওই যে দেখো ব্রিজে যাওয়ার সময় 500 তুমি meters, অন্যদিকে take the তাকানো Scott ঠিক। Road ramp. একটা মার্জিনের ওয়ালে লাগলে গাড়িটা থাকবে বলো? চেইন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। ব্রিজটা খুব সুন্দর, উপরে পাহাড়ের মতো উপরে উঠে আবার নিচের দিকে নেমে যাচ্ছি আমরা। স্পট রোড। Take the Scott Road ramp, then merge onto 120th Street. জিপিএস তো আছেই, তো Why taking Scott Road? সারি, যে আমরা সারিতে এন্টার করলাম। এই এখন যে এরিয়াটা যাবে এটা হচ্ছে সারির এন্ট্রান্স। ওয়েলকাম টু সারি। আর এই যে স্কাই ট্রেন দাঁড়িয়ে আছে, রেল ট্রেন, স্কাই ট্রেনের লাইনের উপরে ট্রেনটা দাঁড়িয়ে আছে কেন? এটা তো স্টপেজ নাকি না? Continue on বিমান Scott খুব Road for নিচু 3 হয়ে kilometers. নিচু হয়ে চলছে। এখানে কিন্তু যুদ্ধের কোনো দামামা নাই, কোনো আঁচ নাই, কিছু নাই, বোঝাই যায় না। পৃথিবীর একটা প্রান্ত জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, মানুষগুলো প্রচণ্ড প্রচণ্ড কষ্টে আছে। এর মধ্যে আপনজনেরা, আপন স্বজন হারিয়ে কারো না কারো ফ্যামিলিতে প্রচুর, যে এর মধ্যে বাচ্চাও মারা গেল, কত বাবা মার বুক খালি হয়ে গেল। আজকে দেখলাম ইউটিউবে কতজন ফরেস্টে বসে আছে গাছের নিচে, এক ছেলে বাংলাদেশি, সে বলতেছে আমরা ইরান থেকে অন্য রাস্তায় পালিয়ে আসছি, বেরোতে পারছে না আর কি, বেরোনোর রাস্তা নয়, এটা অন্য একটা রাস্তা ফরেস্টে, ওদেরকে হেল্প করতে। কিভাবে হেল্প করবে আমি তো সেটাই বুঝতেছি না। হ্যাঁ বাংলাদেশে, ওর সাথে আরো অন্যান্য মানুষজন আছে, সবাই যে বিভিন্ন দূরে দূরে গাছের নিচে বসে আছে, ওরা অন্য রাস্তায় পালিয়ে আসছে তাই বলতেছে। তো আমরা সারিতে ঢুকে গেলাম। আর এখন আসলে কি বসন্তকাল বাংলাদেশে যেটা বলে, এখানে একটু একটু ঠান্ডা তো আছে বেশ, বাংলাদেশের একটু ঘন শীতকাল হলে যেরকম হয় আর কি। তারপরে ভ্যানকুভার বলে কথা, টেম্পারেচার কমফোর্টেবল, হালকা শীত, হালকা শীত একটু ঠিক মতো একটা মোটা জ্যাকেট পরে নিলেই, মিডিয়াম মোটা, আর শীত লাগে না, খুব আরাম। আর বাচ্চারা আজকে বেশ ফান মুডে আছে আলহামদুলিল্লাহ, যদিও বেরোতে বেরোতে অনেক দেরি করে ফেলছে। এই হচ্ছে সারি এরিয়া, এটা কি গ্রেটার ভ্যানকুভার হারুন? মেট্রো ভ্যানকুভার কেন এটাকে বলে? নাম যেমন জিটি আছে, ভ্যানকুভার তো একটা না, যে ব্রিটিশ কলাম্বিয়ার সিটি, ক্যাপিটাল অফ ব্রিটিশ কলাম্বিয়া। তো ভ্যানকুভারেরই কয়েকটা পার্ট আছে, এটা হচ্ছে মেট্রো ভ্যানকুভারের পার্ট। সারিতে হচ্ছে এশিয়ান পিপলরা বেশি থাকে, প্রচুর এশিয়ান রেস্টুরেন্ট এবং কিছু হালাল রেস্টুরেন্ট বেশি আছে, গ্রোসারি, তারপর ফার্মার্স মার্কেট। তো সন্ধ্যায় যেই
শাড়ির যে কালার, যে টিম হর্টন, একটু পরপরই কিন্তু টিম হর্টন গরম ধোয়া ওঠা কফি আর মাফিন, সেই ব্লুবেরি মাফিন, অ্যাপেল পাই বা আরেকটা যে হারুন কি খাও না তুমি অ্যাপেলের, ও আচ্ছা, ওটাকে কি বলে, অ্যাপেল বার, এটা কি সেকশন? অ্যাপল ফিটার, অ্যাপেল ফিটার, Fitter. Donaire affair. এই যে বার্গার কিং, স্পেসিফিক লিঙ্ক। একটু পরপরই, কিন্তু আমরা এগুলো যাই না কারণ এগুলো নন হালাল। আর আমরা খুঁজে খুঁজে এখন যাচ্ছি, বাচ্চারা চিকেন ওয়ার্ল্ডে যাবে, চিকেন ওয়ার্ল্ডটা হচ্ছে হালাল, চিকেন ফ্রাইড চিকেন পাওয়া যায় ওখানে, তো চিকেন ওয়ার্ল্ড। আর এই তো একটা রেড লাইটে দাঁড়িয়েছি, আর They don't have opposite chicken. এক এক জায়গার মানে বার্নাবির বাসাগুলো একরকম, শাড়ির বাসাগুলা এখানে বেশ ভালো ঘন বসতি আছে। শাড়িতে মনে হয় মাউন্টেন কম না, পাহাড়। You can check online order. এই শাড়ি কি সমতল? Chicken rolls. অতটা সমতল না, মানে বার্নাবি একটু বেশি মাউন্টেন। আর আরেকটা আছে না, আর বার্নাবির পরে যেটা, ওটা তো আরো মাউন্টেন। Not Vancouver. নর্থ ভ্যানকুভার নয়, যে ওয়েস্ট কি জানো, West or North Vancouver is the তুমি যে same. ছিলা যে হোটেলে, ওটা কোন জায়গা? ও এটা হচ্ছে নিউ ওয়েস্টমিনিস্টার। নিউ ওয়েস্টমিনিস্টার, ওটা তো অনেক অনেক পাহাড়ি। এই যে যেখানে যাব বন, ঘন বন, দুই পাশে রাস্তার দুই পাশে, বনের ভেতরে ভেতরে কিন্তু বাড়ি, দেখতে পাচ্ছেন, বনের ভেতরে ভেতরে বাড়ি। এখন সন্ধ্যা সন্ধ্যা তো, আর দেখা যায় এখানকার যারা লোকাল পিপল বা হোয়াইটরা বেশিরভাগই ওরা 6টায় ডিনার করে 8টার মধ্যে ওরা ঘুমিয়ে পড়ে, একদম গভীর ঘুম। কে বললো এটা? হ্যাঁ 8টা ম্যাক্সিমাম, 8 এরপর 9, এর বেশি না। এটা বাচ্চা ঘুমায় ওই সময়তে। নো নো নো, ওদের যাদের জব থাকে ওরা এসে ওইভাবে ঘুমের মুডেই আসে ওরা। না আম্মু ওরা আবার খুব আর্লি মর্নিং এ উঠে, জানি না। ওইটাছে যারা যে এখানে যে হোয়াইট পিপল গুলো